অল্প কয়েক বছরের মধ্যে সাদিয়া ইমান সবিজে নিজের জায়গা করে নিয়েছেন। বেশ কিছু নাটকে অভিনয় করে ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছেন তিনি। তার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভক্তদের সাথে সংযুক্ত থাকেন এবং নিজের ব্যক্তিগত জীবনের মুহূর্ত শেয়ার করতে ভোলেন না। সম্প্রতি কিছুটা ফাঁকা সময় কাটাচ্ছেন সাদিয়া, মাঝে মাঝে বেড়াতে যান এবং সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন একটি উপায় বেছে নিয়েছেন সাদিয়া। সামাজিক মাধ্যমে এক বিশেষ খেলার মাধ্যমে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। খেলার নাম আস্ক অর টেল, যেখানে ভক্তরা যে কোনো কিছু জানতে চাইতে পারেন আর সাদিয়া সেই প্রশ্নের উত্তর দেন। শুধু উত্তরই দেন না, কখনো কখনো ভক্তদের অনুরোধও পূরণ করেন এবং তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এই খেলার অংশ হিসেবে সাদিয়ার এক ভক্ত তার ফোনের ওয়ালপেপার দেখতে চান। জবাবে সাদিয়া নিজের ফোনের স্ক্রিনশট শেয়ার করেন। আরেকজন জানতে চেয়েছেন থাইল্যান্ডের প্রিয় স্থানের ব্যাপারে। উত্তরে তিনি ফুকেটের ছবি শেয়ার করে জানান, আমি ফুকেট এবং তার পরিবেশকে ভালোবাসি। ভক্তদের কেউ কেউ তার কাছ থেকে সেলফি নেওয়ার অনুরোধ করেন, সাদিয়া সেটিও করেছেন আর সাথে সাথে ছবিটি শেয়ার করেন। কেউ আবার তার লেখা কবিতা পড়তে চেয়েছেন, তিনি একটি ছোট কবিতা তুলে ধরেন। তোমার জন্য এক আকাশ বৃষ্টি, আজ ভিজতে ইচ্ছে হচ্ছে বেশ, তুমি ছুঁয়ে দিলে আমার কপাল, শত বছর রয়ে যাবে রেশ। ভক্তদের প্রশ্নের মধ্যে ছিল আরো মজার কিছু। একজন জানতে চেয়েছিলেন মিডিয়াতে আসাটা তার স্বপ্ন ছিল কিনা। সাদিয়া এক শব্দে জবাব দেন, নেভার। আরেকজন জানতে চান তার বাবা মা কার থেকে বেশি ভালোবাসা পান। উত্তরে সাদিয়া জানান, দুজনেই, তবে আব্বু আমার প্রতি একটু বেশি উইক। ব্যক্তিগত জীবনে সাদিয়া বেশ সোজাসাপটা এবং অন্যায় অনিয়ম দেখলে প্রতিবাদ করেন। অভিনয়ে রোমান্টিক চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি বেশ ন্যায়পরায়ণ ও স্পষ্টবাদী। এই খেলার মাধ্যমে ভক্তদের আরো কাছাকাছি আসার সুযোগ পেলেন এই জনপ্রিয় অভিনেত্রী এবং তার মজার রোমান্টিক ও বাস্তব জীবনের দিকগুলো আরো ভালোভাবে জানা গেল।